এক সপ্তাহ হয়নি দিদি জনসভা থেকে নির্দেশ দিয়েছিলেন তৃণমূল নেতাকর্মীদেরকে যে এখন কোনো পিকনিক নয়, ভোটে জিতে তারপরে পিকনিক হবে। দিদির মতন একজন এরকম বয়স্কা, অভিজ্ঞতা সম্পন্ন অভিজ্ঞতা সম্পন্না রাজনীতিবিদের নির্দেশ অমান্য করার ফল হাতে নাতে পড়ে গেল। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে নবেন্দু, কি যেন টাইটেলটা ভুলে গেলাম, নবেন্দু নাম, যাই হোক, স্থানীয় তৃণমূল নেতা 31শে ডিসেম্বরে সাঙ্গপাঙ্গ নিয়ে পিকনিক করছিল এবং সেখান থেকে তাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে তাকে মৃত বলে ঘোষণা করা হয় এবং তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন আছে। স্বাভাবিক মৃত্যু নয়, রহস্য মৃত্যু। কিন্তু রহস্য মৃত্যুর থেকেও বড় রহস্য, এখনও পর্যন্ত কেন কারোর দিকে আঙুল তোলা হলো না। এখনও কেন বলা হলো না যে এটা বিজেপি করেছে বা সিপিএম করেছে বা মিম করেছে। মিম এখন ওখানে খুব উঠে পড়ে লেগেছে, মিম করেছে, এই ধরনের কোনো অভিযোগ তো অভিযোগ নয়, মানে একদম ঘোষণা যে এরা করেছে, এরকম তো কোনো কিছু শোনা গেল না। রহস্যজনক। তবে দিদির কথা না শোনার ফলে কিন্তু এটা হলো। দিদি কিন্তু দেখুন, দিদি হাজার হলো পোড় খাওয়া রাজনীতিবিদ। উনি জানেন এই নির্বাচনের ঠিক আগে আগে ক্ষমতা দখলের জন্য খুনোখুনি ইত্যাদি হয়। আর পিকনিক টিকনিক এখানে কি হয়, হই হুল্লোড় হয়, একটুখানি তরল পানীয় টানীয় হয়, ফলে হুজ্জুতি এই সেই ঠাট্টা করতে করতে মশকরা এইসবও হয়ে যায়। ফলে এখানে কিন্তু প্রতিদ্বন্দ্বীকে হাঁটিয়ে দেওয়ার একটা সুযোগ থাকে রাজনীতিবিদদের কাছে। দিদি জানেন, দিদি ওই জন্য বলছে এখন পিকনিক করতে হবে না। কিন্তু করলো পিকনিক, হাতে নাতে ফল পেল, যাকে এনার অবস্থা দেখে বাদবাকি যারা আছে তারা আশা করি আর পিকনিক টিকনিক করবে না।